নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। জানোই তো, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। সকালে তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নেব বলে সকালের কাজগুলো ঘর থেকেই শুরু করে দিলাম। এই যে পড়ে চলে গেছে স্টুডেন্টরা, এবার আমি আসনটাকে তুলে ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে জানোই তো আমাদের ছোট মেয়েটার মায়ের দয়া উঠেছে, তাই ঘর ঝাড় দিতে কেউ পারবো না, তাই ন্যাকড়া দিয়েই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর তো ঝাড় দেওয়া যাবে না ঝাঁটা দিয়ে, তাই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর পরিমাণে ধুলো বলতে পারো, মানে মানে একবেলা যদি ঝাঁটা দিয়ে ঝাড় না দেওয়া হয় তাহলে অনেকটা ধুলো হবে। তা যাই হোক, ন্যাকড়া দিয়ে মোটা কটা ভালো করে ঘষে ঘষে ঝাড় দিয়ে নিচ্ছি, একদম যাতে ধুলোটা বেরিয়ে যায়। আর পাথরের উপর না ধুলো থাকলে না পায়ে মানে যেন কি কেমন একটা, পায়ের থেকে মাথা অবধি কেমন একটা যেন বিড়বিড় বিড়বিড় করে। যাই হোক, কি বলবো, আমার মনের কথা আমি তোমাদের সঙ্গে ছোট্টভাবে শেয়ার করি। যাই হোক, তোমাদের আমার কথার কোনো যদি ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা ক্ষমা করে দিও। আর প্রতিদিনের মতন একটাই অনুরোধ করছি বন্ধুরা, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওর শেষে ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর চ্যানেলে যারা নতুন এসেছো, নতুন যারা এই ভিডিওটা দেখছো, আশা করি তারা ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, জানোই তো এখন সেদ্ধ ভাত খেতে হবে, যেহেতু বাড়িতে মায়ের দয়া উঠেছে, তার জন্য সকালে তেমন কোনো রান্নার রেসিপি এখন আর দেখাতে পারছি না কয়েকদিন ভিডিওতে। ওই দুপুরে আমার হাজব্যান্ড বলেছে আলু সিদ্ধ ভালো লাগছে না, একটু দুধ নিয়ে আসো। আবার দুধ দিয়ে চিনি দিয়ে খুব ভালো খায়, তাই আমি আবার দুধ নিয়ে এসেছি। আর আমি আবার দুধ দিয়ে ভাত খেতে পারি না, আমার মেয়েও পারে না, তাই আমাদের দুজনের জন্য আলু সিদ্ধ দিয়েছি। যাই হোক, আলু সিদ্ধটা আমরা দুজনেই খাবো। আমার ছেলের কোনো ব্যাপার না, দুধ দাও আলু সিদ্ধ দাও, ও ফোন দেখতে দেখতে সব খেয়ে নেবে। ওর কাছে সবই মাংস ভাত, ওর কাছে অন্য কোনো ব্যাপার মনেই হয় না। যাই হোক বন্ধুরা, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে জল ভরতে যাব, পাম্পটা চালিয়ে দিয়েছে, তার জন্য জলগুলো সকাল সকাল ভরে নিয়েছি। কারণ আসলে আমাদের তো পাম্প একটাই, ওই সবাই একসাথেই চালায়, মানে এক টাইমেই চালানো হয়। সেই সময় সবাই যে যার জল ভরে নিই, যাতে জল ভরে নিলে আসলে বেশি বারবার চালালে তো বেশি কারেন্ট পড়বে, তার জন্য একবারই চালানো হয়। তাই আমরা সবাই মিলেমিশে জলটা ভরে নিই, কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। মিলেমিশে থাকার একটা আনন্দই আলাদা, তাতে যদি নিজেরও কিছু সাশ্রয় হয় সেটা করা উচিত বলে আমি মনে করি। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, আগে পেঁপে গাছে শুধু পেঁপে গাছ আর পেঁপে ফলন দেখিয়েছিলাম, আজকে পেঁপেটাকে পেরেছি, বেশ বড় সড়ো একটা পেঁপে হয়েছে। আর জানোই তো সেদ্ধ ভাত খাবো, তাই পেঁপে সেদ্ধও করব। আর এদিকে আলাদাভাবে মুগ ডাল আর চিনি এনেছিলাম, তা মুগ ডাল কী করব ভেবে কুল পেলাম না, তার জন্য মুগ ডালটা আবার পাত্রে ভরে নিলাম। আজকে সংসারের টাকা দিয়েছে, এই টাকা দিয়েই আমাদের বলতে পারো মানে 2 সপ্তাহ চালাতে হবে। আমাদের টাকা যখন দেয় 1 সপ্তাহ টাকা দেয় না, 2 সপ্তাহ টাকা একবারে দেয়। তাই 2 সপ্তাহে যা পেয়েছি সেই টাকা নিয়ে এবার আমার কি শেষ হয়ে গেছে সেগুলো আমি এনে রাখবো। আমাদের বাড়ির ছেলেরা একবারে তা এনে দেয়, কিন্তু আগে পরে তো শেষ হয়ে যায় বন্ধুরা, তার জন্য কি শেষ হয়ে গেছে আমি টুকটাক জিনিস নিয়ে আসবো। ওরা যখন একবারে বেশি করে আনবে তখন দেখা যাবে ভাগ ভাগ করে নিয়ে নেব। কিন্তু এখন আমার প্রায় বলতে পারো জিনিস শেষ হয়ে গেছে,
যেহেতু ওদের এখন একটু মানে আমাদের বাড়ির ছেলেদের একটু হাত টানাটানি চলছে, তাই আমি এই টাকা দিয়ে এই জিনিসগুলো নিয়ে আসব। ও যখন ওরা দেবে তখন আমার এই জিনিসগুলো থেকে যাবে। আসলে একটু বুদ্ধি খাটিয়ে চলি বলেই বলতে পারো বন্ধুরা, মানে এই অভাব থাকে না সংসারে। যেহেতু একটু বুদ্ধি খাটিয়ে চলি, এই জিনিসগুলো যদি আমি একটু বুদ্ধি করে নিয়ে আসি, তাহলে হচ্ছে ওরা যখন দেবে তখন আমার জিনিসগুলো থেকে যাবে, তখন হয়তো আমার আর কয়েকটা দিন বেশি চলবে, আমার টাকাটা লাগবে না। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ি বড় ইঞ্জিনিয়ার, ভালো সুস্থ গাড়ি, নতুন গাড়ি কিনে দেওয়া হয়েছিল। সেটাকে চাল ঠাল খুলে লাইটটা কিন্তু ভালোভাবেই জ্বলতো, তা না তা হলে হবে না। তার জন্য গাড়িটাকে ভেঙে ভুঙে তারগুলো ছিঁড়ে ছুঁড়ে বের করে দেখো কিভাবে লাইট জ্বালাচ্ছ, কত বড় মেকানিক দেখো শুধু একটু। যাই হোক, ও বদমাইশি করছিল, আমি বললাম এই যা টিকিট শেষ, কারখানাদের টিকিট নিয়ে আয়। তাই দেখো আবার দৌড়াচ্ছে যে আমি ওর ভিডিও করছি, বলে আমি দৌড়ে যাব, তুমি ভিডিও করতে পারবে না। যাই হোক, ছেলে কারখানা থেকে টিকিট নিয়ে এসছে, আমি মেশিনে বসে গেছি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হবে। আর বন্ধুরা, যারা নতুন এই ভিডিওটা দেখছো আজকে, তারা প্লিজ লাইক করে আমার পাশে থাকবে। আর ভিডিওর কোনো অংশ ভালো যদি লেগে আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।